আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। মেঘ, বৃষ্টি আর কদম ফুলের সুবাস, বর্ষা যেন প্রকৃতির নিজস্ব এক নৃত্য। সে বর্ষার সৌন্দর্যকে নগর জীবনের ভোগান্তির গণ্ডি থেকে বের করে নূপুরের ছন্দে উদযাপন করতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হলো বিশেষ নৃত্য উৎসব ঘন ঘটা ২। ২১ পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী অর্থিক আহমেদের ড্যান্স একাডেমি এবং চারুকলা অনুষদের যৌথ আয়োজনে পুরো বকুলতলা প্রাঙ্গণ মেতে ওঠে বর্ষা বন্দনার এক বর্ণিল আয়োজনে। প্রায় ৪ মাসের প্রস্তুতির পর অনুষ্ঠিত হয় এই উৎসবে অংশ নেন ৩ শতাধিক শিল্পী। গত বছর মাত্র ১১০ জন শিল্পী নিয়ে শুরু হওয়া ঘন ঘটা এবার দর্শক ও অংশগ্রহণকারীদের আগ্রহে আরও বড় পরিসরে আয়োজন করা হয়। ৯০ মিনিট ব্যাপী এই উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বাংলার লোকজ ঐতিহ্যের সুরে পরিবেশিত হয় মোট ১৬টি নৃত্য। শিশু থেকে শুরু করে প্রথমবার মঞ্চে ওঠা শিল্পীদের পাশাপাশি ছিলেন চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, সাংবাদিক, শিক্ষক ও গৃহিণীরাও। আয়োজকদের ভাষায় এটি বয়সের সীমা পেরিয়ে সুপ্ত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক উৎসব। খোলা আকাশের নিচে ছাতা ছাড়াই বৃষ্টির গান, নাচ ও কবিতার সঙ্গে একাত্ম হয়ে বর্ষার এই আয়োজন উপভোগ করেন দর্শকরা। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এ ধরনের আয়োজন, এটা তো বাঙালিদের, এটাই তো উৎসব। সব ধরনের উৎসব, আমাদের দেশের মতো তো এত বৈচিত্র্যপূর্ণ ঋতু পৃথিবীতে আর কোথাও নাই। কাজে আমাদের প্রত্যেকটা ঋতু, প্রত্যেকটা জিনিসকে আমাদের উৎসবের মাধ্যমে মানে পালন করতে হবে। আমরা বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য এখানে ফান্ড কালেক্ট করছি। সুতরাং আমরা আসলে এই আনন্দটাকেও রাখতে চাচ্ছি, তার সাথে সাথে আমাদের যে বাস্তবতা সেটাকেও আমরা ভুলে যাচ্ছি না। আমরা সব কিছু মিলেই থাকছি, সব কিছু মিলেই আমাদের বাস্তবতা। এখানে এসে তো মনে হচ্ছে যে মানে বর্ষার ওখানে ওনারা নাচছে না, মানে আমি নাচি। যদি আমার এখানে ইনভিটেশন ছিল নাচার, তাও আমার হচ্ছে গিয়ে করা হয়নি, তা আমি এনজয় করেছি। উদ্দেশ্য ছিল পরিবারের সাথে শুক্রবারে নীল শাড়ি পরে সবাই মিলে আনন্দ করব, আর নাচবো, গাবো, মজা করব। শ্রাবণের এই দিনে এই যে এত একটা সুন্দর আয়োজন, এটা আসলে মনোমুগ্ধকর। আমি বলবো এক কথায় আনন্দ আয়োজন। তবে ঘন ঘটা ২ শুধু শিল্পচর্চার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে একাডেমি সদস্যদের ব্যক্তিগত অনুদানের পাশাপাশি জাগো ফাউন্ডেশনের ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। ফলে বর্ষার সৌন্দর্য উদযাপনের পাশাপাশি মানবিক দায়িত্ববোধেরও এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে এবারের ঘন ঘটা ২।